হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে প্রচণ্ড খুশি জাস্ট বিকজ অফ দিস ওয়েদার। এত সুন্দর ওয়েদার, জাস্ট উইন্টারটা গিয়ে হালকা গ্রীষ্মকাল পড়ছে, এত ভালো লাগে আমার এই টাইমটা। কেন জানি না, আমার মন থেকে আমি হ্যাপিনেস ফিল করি। এত সুন্দর মৃদু রোদ ওঠে। তো স্প্রিং আর অটাম এই দুটো ইভেন আমার ফেভারিট সিজনও বলতে পারো। তো আজকের ব্লগটা বেসিক্যালি উইল বি আ র্যান্ডম ব্লগ। এতদিন দাঁতে ব্যথায় প্রচুর ভুগেছি, হালকা সোয়েলিং হয়তো তোমরা এখনও দেখতে পারবে আমার এই ডান গালটাতে। তো আমার ওই উইজডম টুথ বা আক্কেল দাঁত বলে না, ওটা নিয়ে প্রচুর ভুগেছি। জাস্ট মানে আমি এখনও ইভেন আমার কি বলে এখানে মাসেল স্টিফ আছে, আমি পুরো করে করতে পারি না, বাট কথাটা এখন বলতে পারছি। অনেকটা পেনও কম আছে, অ্যান্টিবায়োটিক চলছে, অনেক মাসেল রিল্যাক্সিংয়ের ওষুধ চলছে, প্রচুর ওষুধ চলছে এখনও অবধি। এই রাত্রে তুলতে হবে, বাট এখন তুলবো কিনা ভাবছি, কারণ রিসেন্টলি আমাদের একটা ট্রিপে যাওয়ারও আছে। তো ট্রিপ থেকে এসে তুলবো নাকি সেটাই ভাবছি। তো এখন মোটামুটি বাজে সকাল 11:30। সকাল থেকে আমার দুটো পড়ানো ছিল, ওটা কমপ্লিট করেছি। সকালে অল্প মুড়ি খেয়ে নিয়েছি, আমি একদম খালি পেটে থাকি না। আমার যেহেতু অ্যান্টিবায়োটিক চলছে, তার সাথে সাথে অ্যান্টাসিডি ট্যাবলেটসও চলছে, তো খালি পেটে আমি একদমই থাকছি না। কিন্তু প্রপার হেভি যে ব্রেকফাস্টটা সেটা করা হয়নি। তো সেটা করবো আজকে। খুব একটু স্যান্ডউইচ টাইপের খেতে ইচ্ছা করছে, পাউরুটিও বাড়িতে আছে, দেখি ডিম আছে নাকি। যদি ডিম থাকে, আমার ফেভারিট এগ মেও স্যান্ডউইচটা করবো। আর তোমাদেরকেও দেখাই চলো কিভাবে আমি স্যান্ডউইচটা করি। এটা আই থিঙ্ক আমার বানানো সব থেকে ইজি স্যান্ডউইচ। এটাতে না কিছু কাটতে হয়, না কিছু বাটতে হয়, কিচ্ছু লাগে না। প্রথমেই একটা তাওয়াতে আমি দিয়ে দিয়েছি কিছুটা বাটার। বাটারটা গলে গেলে ওর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে পোচের আকারে দিয়ে দিলাম। এরপর আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম নুন আর কিছুটা লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো। এরপর আমি ডিমের পোচটাকে এপিট ওপিট ভালো করে ব্রাউন করে ভেজে নেব। তো তারপর ডিমের পোচটাকে তুলে রেখে আমি ওই সেম তাওয়াতেই ভেজে নেব 4টে পাউরুটি। পাউরুটিগুলো ভালো করে ব্রাউন করে দুপাশ ভাজা হয়ে গেলে এরপর আমি স্টার্ট করব স্যান্ডউইচটাকে অ্যাসেম্বল করা। 4টে পাউরুটির মধ্যে যেকোনো 2টো পাউরুটিতে আমি মেয়োনিজ মাখিয়ে নেব। মেয়োনিজটা একদম সিম্পল হোয়াইট মেয়োনিজ হলেই ভালো হয়। এরপর ওই যে ডিমটা আমি করলাম ওটাকে 2টো ভাগ করে আমি স্যান্ডউইচের আকারে গড়ে নেব। তোমরা 2টো আলাদা আলাদা ডিমও ইউজ করতে পারো, বাট আমি যেহেতু একটা ডিমই খাই তার জন্য আমি ওই একটা ডিমকেই 2টো ভাগ করে নিয়েছি। বাস সবকিছু অ্যাসেম্বল করে নিলেই হয়ে যাবে স্যান্ডউইচ রেডি। করতে এটা খুবই কম সময় লাগে আর খেতে ততটাই টেস্টি হয়। মোস্ট অফ দ্য টাইম আমার মঙ্গলবারটা থাকে হচ্ছে গিয়ে আমার ওয়ার্ড্রোব ক্লিনিং ডে। তো ওয়ার্ড্রোবটাকে পুরো জামাকাপড় আমি বার করে ভালো করে ক্লিন করি, কারণ সারা সপ্তাহে প্রচুর জামাকাপড় ধোয়া হয়, ওগুলো জাস্ট এরমভাবে পাইলাপ হতে থাকে। ওগুলোকে আমি মঙ্গলবার করে সব ঠিক করি। তো এগুলো হচ্ছে গিয়ে আমার সব রেগুলার পরার জামা। আর ওই যে দুটো জামা দেখছো, জামার দুটো স্ট্যাক দেখছো, ওগুলো আমি জাস্ট রেখেছি ঘুরতে যাব, তার জন্য পরে নেবো বলে ওটাকে আমি আলাদা করে রাখবো। আর সব শীতের জামা কাপড় আস্তে আস্তে ঢুকে যাবে ট্রাঙ্কে, কারণ এগুলো আর দরকার নেই। এত মোটা মোটাগুলো তো দরকারই নেই, এগুলো সব কাসল থেকে কেনা ছিল। এগুলো প্রচুর শীতে পড়েছি, তো এগুলো এখন আর আপাতত দরকার নেই। আর এগুলো হচ্ছে কতগুলো বেসিক জামা কাপড়, আমার বরের জিন্স। সো এগুলোকে এখন ভালো করে গোছাবো। এরপর যাব মোটামুটি লাঞ্চ করতে, বিকজ অলরেডি বেজে গেছে 2টো, সোয়া 2টো বেজে গেছে। তো লাঞ্চ করে এসে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি ফর আওয়ার নেক্সট ট্রিপ। কিছু কিছু জিনিস কিনেছি গড়িয়াহাট থেকে, জুডিও থেকে, আর অনলাইনেও আজিও থেকে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সবকিছু যখন তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, তো ড্রেস আপও হয়ে নিলাম, একটা হল করা যাক। মিনি হল তো হবে না, একটু মডারেট হল হবে, কারণ আমার কাছে বেশ কিছু জিনিস আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট এখানে এনে সবকিছু ফেলেছি আর তোমাদেরকে এক এক করে দেখাবো। তো তার মধ্যে এখানকার মধ্যে কিছু কিছু জিনিস অনলাইনে কিনেছি আজিও থেকে, কিছু কিছু কিনেছি জুডিও থেকে, আর কিছু কিনেছি গড়িয়াহাট থেকে। গড়িয়াহাটের একটা ডিটেল ভিডিও আমি শেয়ার করেছি, গড়িয়াহাট উইন্টার কালেকশন বলে, ওটা তোমরা চেক আউট করে নিও। তো ওখানে আমি বলেছিলাম আমি হলটা দেখাবো, তো হল যখন দেখাচ্ছি আমি সবকিছু একসাথে দেখিয়ে দিচ্ছি। আমরা যেখানে ঘুরতে যাব সেখানে কিন্তু শীত থাকবে, তো এখানকার যত জিনিস আছে মোস্ট অফ দেম আর উইন্টার ওয়্যার্স। আর আমরা যেখানে যাচ্ছি সেটা যদি তোমরা গেস করতে পারো কমেন্টে অবশ্যই জানিও। তো চলো শুরু করি। ওকে, তো ফার্স্টেই শুরু করছি বেসিক একটা জিনিস দিয়ে। এটা হচ্ছে গিয়ে একটা কুর্তা। এটা আজিও থেকে নেওয়া। এটা তোমরা হয়তো মিনি ব্লগে দেখেছো, বা কালারটা বেশ সুন্দর লাগছে। কালার কি ব্ল্যাক, তো ব্ল্যাকটা ক্যামেরাতে আরো বেশি সুন্দর লাগছে। তো ব্ল্যাক কুর্তা আমার কাছে ছিল না, তো আমি একটা ব্ল্যাক কুর্তা কিনেছি। এখানে বেশ সুন্দর ডিটেইলিং আছে এগুলোর।
পাতা পাতা টাইপের বোতামের সামনে, খুব কমন এই ডিজাইনটা। আর তার সাথে সাথে নিয়েছি এই একটা পালাজো প্যান্ট। এই প্যান্টটার দাম গেস করো, এই প্যান্টটার দাম নিয়েছিল মাত্র 99 রুপিস। আমরা যখন গেছিলাম হিউজ সেল চলছিল জুডিওতে 1st জানুয়ারি থেকে 31st জানুয়ারি অব্দি, এখন অবভিয়াসলি ওটা নেই। তো ওই টাইমে আমরা গেছিলাম, তো একটা সেলে আমার একটা ভালো প্যান্ট দরকার ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা বেশ কালারের। তো হোয়াইটের মধ্যে দেখলাম অপশনস আছে, তো নিয়ে নিয়েছি। ডেফিনেটলি যখন সেল চলে অল সাইজেস অ্যান্ড কালার্স অ্যাভেলেবেল থাকে না, তার মধ্যে তোমাদের যেগুলো আর কি দরকার হতে পারে সেগুলো তোমরা কিন্তু গ্র্যাব করতেই পারো। প্রাইস আমার এই পালাজোর প্যান্টটার প্রাইস নিয়েছে হচ্ছে 99 রুপিস, অ্যান্ড এটার প্রাইস নিয়েছে 299 রুপিস। ওকে, চলো এরপর তোমাদের সাথে শেয়ার করব গড়িয়াহাট থেকে আনা দুটো জিনিস। এটা হচ্ছে কি দুটো টাওয়াল। এই দুটো টাওয়াল আমার না, এই দুটো টাওয়াল হচ্ছে দিদির। তো এই দুটো আই থিঙ্ক 50-50 করে ইচ নিয়েছিল। দুটোই মোটামুটি ছোট সাইজের টাওয়াল, ট্রাভেল ফ্রেন্ডলি। তো এটা হ্যান্ড টাওয়াল একটা, আর এটা হচ্ছে কি একটা মিডিয়াম লেন্থের টাওয়াল, যেটা দিয়ে আরামসে তোমরা নিয়ে ট্রাভেলও করতে পারবে। বাচ্চাদের জন্য বেস্ট হবে, আর ট্রাভেল করার জন্য বেস্ট হবে। আমি যখন ট্রাভেল করি আমি একটা টাওয়ালই নিয়ে যাই, ছোট হলে সেটা খুব ভালো হয়, ওটাই আমরা ইউজ করে ফেলি। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি কিছু র্যান্ডম জিনিস। প্রথমটা হবে, আমি নিয়েছিলাম এরকম পাউচ। এবার এই যে দুটো পাউচ দেখছো, এই দুটোর দাম নিয়েছিল 50 রুপিস। আর এর থেকে একটু বড় পাউচ ছিল, ওটার দাম ছিল হচ্ছে 100 রুপিস। তো আমি ঠকেই গেছি 100 রুপিসটা নিয়ে, কোনোই দরকার ছিল না। 50তেই বেশ সুন্দর দেখতে পাউচ পাওয়া যাচ্ছিল, এটার মধ্যে আমি রেখেওছি। এটার মধ্যে সব আমার মেকআপ প্রোডাক্টস আছে। বেসিক্যালি আমি মেকআপের জন্যই এরকম একটা পাউচ খুঁজছিলাম, বেশ ট্রাভেল ফ্রেন্ডলি হয় আর কোয়ালিটিটা জাস্ট দারুণ। নেক্সট আমি নিয়েছি একটা কিউট হ্যান্ড টাওয়েল। কালারটা কি সুন্দর না, আর এখানে বেশ সুন্দর প্রিন্টও করা আছে। তো আমার এইখানে আমি যেখানে থাকি আর কি, সেখানে হ্যান্ড টাওয়েল নেই, মানে আমাকে সেই মেন টাওয়েল ইউজ করতে হয় হাত মোছার জন্য। তো জাস্ট একটা ঝুলিয়ে রাখার জন্য কিউট ছোট্ট একটা আমি হ্যান্ড টাওয়েল নিয়েছি। কোয়ালিটিটা খুবই সফট, খুবই ভালো। এটার অনেক কালার অপশনসও ছিল। এটা নেওয়া গড়িয়াহাট থেকে, আর এটার প্রাইস নিয়েছিল 50 রুপিস। ঘুরতে যাওয়ার জন্য আমি নিয়েছি দুটো পেয়ার সক্সের। একটা হচ্ছে আমার এই কিউট পিঙ্ক কালার প্যান্ডা আঁকা যে সক্সটা আছে, সেটা হচ্ছে আমার। এটার দাম নিয়েছে 50 রুপিস এগেন। কাপড়টা বেশ ভালো, একদমই সুতির। আর এই ব্ল্যাক বেসিকটা নিয়েছি আমার বরের জন্য, এটাও একদমই সুতির। তো সবই আমি অ্যাঙ্কেল লেন্থে নিয়েছি, কারণ অ্যাঙ্কেল লেন্থে এখন চলে, ওরকম ফুল আর অতটাও কেউ পরে না, তার জন্য। আর বরের জন্য আমি আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে এই টুপিটা। এই টুপিটার দাম নিয়েছিল 100 রুপিস। তাও 2-3টে দোকান ঘুরেছিলাম। এই সেম টুপি তোমাদেরকে হয়তো 250-150ও বলতে পারে, বাট আমি ওটা বার্গেনিং করে 100 রুপিস এনেছি। ভেতরটা পুরো সুন্দর সফট টাইপের উল দেওয়া, আর বেশ সুন্দর ব্ল্যাক কালারের এটা। তো আমি ফার্স্টে ভেবেছিলাম আমি নেব, তারপর দিদি বলল যে তোকে এটা মানাবে না, তোকে ছেলে ছেলে লাগছে। আমাকে কি ছেলে ছেলে লাগছে অ্যাকচুয়ালি? হ্যাঁ, একটু তো লাগছেই। তো তার জন্য আমি ভাবলাম ঠিক আছে, আমার বরের জন্য নিয়ে নিই, ও পরে ফেলতে পারবে অ্যাটলিস্ট। নেক্সট হচ্ছে একটা ব্যাগ দিদি নিয়েছে। এই ব্যাগটার দাম নিয়েছিল 400 রুপিস, যদিও আমাদেরকে বলেছিল ওটা 700 to 600। ওটা আমরা বার্গেনিং করে 400 এনেছিলাম, 700 বলেছিল আমাদের। তো এই ব্যাগটা হচ্ছে ছোট্ট ওই ব্যাকপ্যাকগুলো হয় না, বেশ কিউট এটা দেখতে। আর এইটার কালারটা তোমরা জানি না কতটা ধরতে পারছো, এটা মাস্টার্ড ইয়েলো টাইপের কালার, তার মধ্যে বেশ সুন্দর বহু ডিজাইন করা। এখানে অনেক কটা কম্পার্টমেন্টও আছে। চেনগুলো খুবই ভালো কোয়ালিটির। এটা হচ্ছে একটা চেন, এটা হচ্ছে সেকেন্ড চেন, সব থেকে বড় চেন হচ্ছে এটাই সেকেন্ড চেন। আর থার্ড যে চেনটা আছে সেটা হচ্ছে কি এই পেছনে। আর এই যে স্ট্র্যাপসগুলো আছে, স্ট্র্যাপসগুলো বেশ সুন্দর, এটাকে তোমরা অ্যাডজাস্টও করতে পারবে। নেক্সট আমি দুটো জিন্স নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য, বাট ফিটিংসটার কোয়ালিটিটা আমার অতটাও পছন্দ হয়নি। জুডিওর জিন্স আমার অতটাও পছন্দ হয় না, বাট কেন জানি না আমি নিয়ে নিই সস্তা চক্করে, তারপরে আমার ফেরত দিতে লাগে। তো আমি হয়তো রাখলে ব্লুটা রাখতে পারি, বাট ব্ল্যাকটা তো একদমই আমাকে ভালো লাগছে না, টাইটও হচ্ছে একটু। তো এটা একটা ব্লু ব্যাগি জিন্স নিয়েছিলাম। দোকানে বলছি কি, ওয়েবসাইটে দেখা ছিল যে একটু টাইট হবে, বাট ইটস টু ব্যাগি। ভাবছি আর কি রাখবো কি রাখবো না, পরে আমাকে সবকটা দেখতে হবে, টেস্ট করতে হবে। তো এটাই আমার সাইজ হচ্ছে গিয়ে 32, আর এটার দাম লেখা তো আছে 1699, বাট এটা আই থিঙ্ক আমি, হ্যাঁ আই থিঙ্ক এটা আমি আন্ডার 1000 রুপিসে পেয়ে গেছিলাম। নেক্সট হচ্ছে এই ব্ল্যাক কালারের জিন্সটা। এবার ব্ল্যাক কালারের জিন্সের সাথে কি হয়, তোমাকে ব্ল্যাকটা কিন্তু একটু ভালো কোয়ালিটির কিনতে লাগে, নয়তো জাস্ট কালারটা ফেড হতে থাকে দিন দিন, আর খুব বাজে অ্যাশি দেখতে লাগে। আর এটা হচ্ছে সেরকম টাইপেরই একটা জিন্স। আর দুটো ব্র্যান্ডই হচ্ছে DNMX এর, এটা রিলায়েন্স ট্রেন্ডসের খুব ফেমাস আর খুব ভালো একটা ব্র্যান্ড। তো এই জিন্সটার এই পায়ের দিকটা একটুখানি কিরকম ছড়িয়ে টাইপের রয়েছে, এটা আমার একদমই ভালো লাগছে না, ঠিক ওই স্কিনি ফিট নাই জিন্সটার। আর এটার সাইজ আমি ভুল করে 30 নিয়ে নিয়েছি, যেহেতু আমার সাইজ হচ্ছে কোমরের সাইজ 32, বাট আমি 30 নিয়ে নিয়েছি, তো এটা আমার বেশ টাইটও হচ্ছে।
এইগুলো তো তাও মোটামুটি ছিল যে তোমরা অল সিজন পরতে পারবে বা ক্যারি করতে পারবে। এরপর আমি পুরোপুরি শেয়ার করব আমার সব সোয়েটার আমি যে ঘুরতে যাওয়ার জন্য যেগুলো কিনেছি। একটু বেশি সোয়েটার কিনে ফেলেছি এখন যা দেখতে পাচ্ছি। কারণ আছে, কারণ আমরা অনেক দিনের জন্য ঘুরতে যাচ্ছি, আর ঘুরতে গেলে আমার জামা কাপড় রিপিট করতে অতটা ভালো লাগে না। আর রিপিট যদি করিও, আমি রিপিট আরেকটা কারণে করি না, কারণ ওখানকার তো ধুতে টাইম পাবো না বা শোকানোর জন্য জায়গা থাকবে না, তো আমাকে ওই জামাগুলোই আবার করে পরতে হবে। আধোয়া জামা পরতে একদম আমি পছন্দ করি না, তার জন্য আর কি এত কিছু কেনা। তো ফার্স্টে আমি এটা কিনেছিলাম গড়িয়াহাট থেকে। দেখো কি সুন্দর হোয়াইট একটা কালার। আমি দুটো জিনিস আমার মাথায় ছিল, একটা লাইট কালারের সোয়েটার তো আমার চাই, বাট আমি অত দাম দিয়েও কিনতে চাইছিলাম না, কারণ লাইট কালারের সোয়েটার ক্যারি করা আর ওটাকে যত্ন করে রাখা ইজ আর ডিফারেন্ট টাস্ক, দ্যাটস ওয়াই। এটার দাম গেস করো জাস্ট কত টাকা নিয়েছে। এটার দাম নিয়েছে মাত্র 150 রুপিস। আর তার সাথে সাথে এতটা ইউনিক ডিজাইনটা, এখানে একটা কাট আছে আর তার সাথে আছে দুটো বেল্ট। তো তোমরা এখানে বেল্টটাকে টাই করে পরতে পারো। একটাই প্রবলেম, এটা একটু ব্যাগি ফিটের, যেটা আমি অতটাও প্রেফার করি না, বাট ঠিক আছে, এত কম দামে এত সুন্দর একটা সোয়েটার কে দেবে আমাকে। নেক্সট এই যে সোয়েট শার্টটা দেখছো, এটা একটা ক্রপ সোয়েট শার্ট। এটা আমি নিয়েছি এগেন জুডিও থেকে। এটার দাম নিয়েছিল 299। জুডিওতে মোস্ট অফ দ্য কালেকশনস 299 ছিল। তো এটা হাতে বেশ সুন্দর একটা ডিটেইলিং করা আছে দুটো হাতেই, আর এটা একটুখানি ক্রপ ফিটেডের ওপর। তো আমার একটা ব্ল্যাক একটা হোয়াইট একটা সোয়েট শার্ট টাইপের লাগতো, তো দুটোই আমি পেয়ে গেছি আর খুবই চিপে পেয়ে গেছি হচ্ছে। আর দুটো জিনিসই আছে আমার কাছে, সেটা হচ্ছে এই বড় উইন্টার লং কোটটা। এটা বলতে পারো আমার বর আমাকে গিফট করেছে এই এখানে যাচ্ছি বলে আর কি, কারণ ওর খুব ইচ্ছে ছিল যে আমি একটা লং কোট পরি, ইভেন আমারও ইচ্ছে ছিল, বাট আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমরা মাঝখানে গেছিলামও, প্রচুর দোকান ঘুরেছি, প্রচুর শপিং মল ঘুরেছি, বাট পাইনি, কারণ আমরা যখন স্টার্ট করেছি দেখা তখন উইন্টার অলরেডি যাওয়া স্টার্ট করেছে। তো ওখানকার মোস্ট অফ দ্য আইটেমস ওয়ার সোল্ড আউট। তার জন্য আমরা অনলাইনে ভরসা করেছি। অনলাইনে আমি দুটো জায়গা থেকে কিনি, মিন্ত্রা খুব কম, আর আজিও সব থেকে বেশি তোমরা জানো। তো আজিওতে আমি অলরেডি একটা কিনেছিলাম লং কোট, বাট ওটার কোয়ালিটিটা একদমই ভালো ছিল না, তো আমি একটু দাম দিয়ে এটা নিয়েছি। এটার দাম নিয়েছিল 2500 টাকা, হ্যাঁ 2500 এটার দাম নিয়েছিল। কোয়ালিটিটা বেশ ভালো। এগুলোর অনেক টাইপের কোয়ালিটি মানে মেটেরিয়াল হয়, বাট এই মেটেরিয়ালটা হচ্ছে গিয়ে সফট শেরপা মেটেরিয়াল। একটু দেখো ভেড়ার লোমের মতো দেখতে, বাট পরে কিন্তু বেশ ভালো লাগছিল আর খুব ওয়ার্মও। তো তোমরা চাইলে কিন্তু একটা অফ সিজনে কিনে রাখতে পারো এগুলো, যে কোনো পার্টিতে। এটা দাম লেখা 5000 টাকা বাই দ্য ওয়ে। তো যে কোনো পার্টিতে তার সাথে সাথে ট্রাভেলিংয়েও কিন্তু এগুলো খুব ক্লাসি লাগে দেখতে। লাস্ট যেই আইটেমটা তোমাদের আমি দেখাবো সেটা সোয়েটার ঠিক না, ইটস আ জ্যাকেট। আর এই জ্যাকেটটা জাস্ট দারুণ দেখতে। আমি তোমাদেরকে বলছি, ওই অ্যানিমাল মুভিটাতে ওই যে হিরোইনটা ছিল, ওনার নাম কি ছিল আমি জাস্ট ভুলে যাচ্ছি, রশ্মিকা মান্দানা লাস্টে যখন রণবীর কাপুরকে ছেড়ে চলে যাচ্ছিল, এক্স্যাক্টলি এরকম টাইপেরই একটা পড়েছিল। আমি আর বর যখন মুভিটা দেখছিলাম, এই তুমি এটা কিনেছো না, হ্যাঁ আমার একটা সেম আছে। তো আমরা ওরকম আর কি সেম হয়ে গেছে আর কি কেনার পর। আমি দেখলাম মুভিটা যখন আমি রিওয়াচ করছিলাম বর আর আমি, তো এটা হচ্ছে গিয়ে সেই আইটেমটা বেশ সুন্দর। কালারটার জন্য আমি মেনলি নিয়েছি, তার সাথে সাথে এখানকার ডিটেলিংয়ের জন্য। এখানকার এটা তুমি জাস্ট টেনে বাঁধতে পারবে, বেশ সুন্দর একটা শেপ হয়ে যাবে, একটা আমব্রেলা কাটিং শেপ টাইপের। আর এটার মেটেরিয়ালটা পুরোপুরি 100% কটন ছিল। এটা দাম নিয়েছিল আমার 800 রুপিস। নেক্সট তোমাদের সাথে শেয়ার করব দুজোড়া জুতো, একদমই আইডেন্টিক্যাল। এই যে বড় মতো জুতোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমার বরের স্নিকার্স বা ক্যানভাস শু, আর এটা হচ্ছে আমার। তো এটার দাম ছিল মাত্র 299 রুপিস, ওই এগেন জুডিওর সেলে কেনা। আর বরের সাইজটা হচ্ছে 42, আমারটা হচ্ছে জাস্ট 41। এটা আমি মেয়েদের সেকশন থেকে কিনেছি। কিন্তু একটা বাজে জিনিস আমি দেখলাম, এখানে যা জুডিওটা খুব উইয়ার্ড ওয়েতে লেখা, মনে হচ্ছে কোনো পেপসির কোনো একটা টি শার্ট পরলে যেরকম হয়, খুব বাজে লাগছিল, এটা আমি আগে দেখিনি। তো যাই হোক, কালারটা বেশ সুন্দর, সবকটা জামার সাথে ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব ভালো করে পরা যাবে। আর এটা কিন্তু একটুখানি প্লাস্টিক টাইপের মেটেরিয়াল মানে ওই আর কি, অতটা সফট তো ডেফিনেটলি, বাট একটুখানি প্লাস্টিকি টাইপের। খুব কমফোর্টেবল হবে নাকি জানি না, বাট যেহেতু ইটস টু চিপ আর আমি এরকম টাইপের জুতো অতটা পরি না, দ্যাটস ওয়াই নিয়েছি। তো এইগুলো তো ছিল মোটামুটি জামা কাপড়। আরও সাজার জিনিস টুকটাক আমি কিছু কিছু জিনিস কিনেছি, সেগুলো যদি তোমরা দেখতে চাও তো আমি আবার শেয়ার করে দেবো। আমাকে জানিও অন্য কোনো ভ্লগে বা সেপারেট ভিডিও করার মতো তত কিছু কিনিনি, বাট ভ্লগে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরাও একটা আইডিয়া পেয়ে যাবে যদি তোমরাও কাছে পিঠে কোথাও ঘুরতে মানে যাওয়ার প্ল্যান করে থাকো। মাত্রই পরিয়ে উঠলাম, আর আমার না অনেক দিন ধরে নিউ নাস্তা একটা স্পেশাল ডিশ আছে,
যেটা হচ্ছে কি নামটা তো আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট ওটা কোনো একটা মেক্সিকান ডিশ হবে না, মেক্সিকান না, ওটা একটা চিজ রাইস টাইপের। এটা কীরকমের আলু, চিজ রাইস টাইপের আলু টিক্কি দেওয়া থাকে, ওটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। তো বর অলরেডি বাইরে আছে, তো ও কাছেই ছিল, তো আমি বললাম তুমি ওখানে যেখানে সেখানেই দাঁড়াও, আমি যাচ্ছি, ও জানে না আমরা কোথায় যাব। ও অবাক হয়ে গেছে যে হঠাৎ করে এর কী হলো। এটা যাই হোক, এখন আমরা চলে এসেছি আমাদের সেই চিরাচরিত জায়গা, এবং যেখানে লোকেরা মোটামুটি আমায় চিনে গেছে, এবং কিছুদিন পরে আমাদের নামে দোকানটা করে দিতে চলেছে। ওরা 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 আমাদেরকেই দেখে সারাক্ষণ ধরে এখানে। তো সেই নিউ নাস্তাতে আমরা চলে এসেছি, খুব ভালো খাবার দাবার এখানে। বাট যতই ভালো খাবার দাবার হোক না কেন, একটা একটা সময় আপনার মুখ মেরে যাবেই একটা পার্টিকুলার রেস্টুরেন্টে। তো সেটাই আমাদের এখানে হয়েছে, অলমোস্ট মানে সিমিলার। তো আমি তো আমার পছন্দের জিনিসটা অর্ডার করেছি। ও তুমি কি অর্ডার করলে? আমি হট চকলেট অর্ডার করেছি, এটা কোনোদিন খাইনি এখানে আমি, ওটা আমি দেখি কীরকম লাগে এটা খেয়ে এখানে। সো এটা হচ্ছে গিয়ে আমার সেই ফেভারিট ডিশটা, এটা হচ্ছে চিজ সস আলু টিক্কি, আর এটা হচ্ছে রাইসটা। চিজ সসটা খুব দারুণ লাগে আলু টিক্কিটা দিয়ে, আর এটা হচ্ছে গিয়ে হট চকলেট। লাস্টে আমরা একটা বাদামের কাটলি টাইপের অর্ডার করেছি।